রিয়েলি সবটা এতটাই সহজ নাকি? আপনি কি বলতে চাইছেন আপনি এতটাই মহান যে এত তাড়াতাড়ি দাদাভাইকে ভুলে গেছেন, তাই তো? ঋদ্ধি আর খড়িকে একসাথে দেখলে আপনার একটুও রাগ হয় না, এম আই রাইট? নিজের ভালোবাসাকে নিজের কাছে ফিরে পেতে ইচ্ছা করে না, ঠিক বললাম তো মিস তানি? না, করে না। ওই যে বললাম, আমার কাছে ভালোবাসার মানেটা একটু অন্যরকম। আর এবার থেকে ঋদ্ধি আর খড়ির মাঝে যে আসার চেষ্টা করবে, যে ওদের জীবনে সমস্যা তৈরি করার চেষ্টা করবে, তাকে আমি ছাড়ব। এবার আমার ভালোবাসার লড়াইটা ভালোবাসার মানুষকে প্রোটেক্ট করার জন্য হবে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। পাঠিয়ে দিয়েছে ছোট পিমনি, তুমি দেখে নিও। বেস্ট পারফর্মারের প্রাইসটা আমাদের গুগলেই বাইরে নিয়ে যাবে, দেখে নিও। বলছিস? ইয়েস। প্রমিত আর ওর গ্রুপের এই দারুণ ডান্স পারফরমেন্সের পর এবার স্টেজে আসছে রিমঝিম। পেনড্রাইভটা পাল্টে দিয়েছিস তো? হ্যাঁ রে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বা তুই মজাটা দেখ। এই গানটা তো আমি কেউ শেখায়নি, এবার কি করে নাচবো? আমি তো হেরে যাবো। এই গানটা কেন বলছি? আমি তো পেনড্রাইভে অন্য গান দিয়েছিলাম। দেখ না, রিমঝিম তো আবার দাঁড়িয়ে গেছে স্টেজে। ও গড, আজকে বাচ্চাটার সাথে যে কি হচ্ছে ভগবান জানে। এই গোলমালটাও নিশ্চয়ই ওই জুলি করছে। ওই ব্যবস্থা তো আমি পরে করছি, আগে যেভাবে হোক রিমঝিমকে হেল্প করতে হবে, নাহলে হেডমিস্টার স্যার ওকে সেকেন্ড চান্স দেবেন না। এটা কি পারফরমেন্স রিমঝিম? কে শিখিয়েছে তোমাকে এই ডান্স? যাও বাকি স্টুডেন্টদের সাথে গিয়ে দাঁড়াও। হোয়াট ওয়াজ দ্যাট মিস্টার সেনগুপ্ত? আপনি স্কুলের ফাংশনে পারফর্ম করার জন্য আপনার বাচ্চাকে এটা কি নাচ শিখিয়েছেন? আপনার একবারও মনে হলো না এরকম একটা হিন্দি সঙ্গে পারফর্ম করলে বাকি বাচ্চারা ওকে দেখে কি শিখবে? ম্যাডাম, সরি টু ইন্টারফেয়ার, কিন্তু দেখুন, মানে রিমঝিম যে পারফর্ম করেছে তাতে কিন্তু সবাই খুব আনন্দ পেয়েছে। প্রত্যেকটা বাচ্চা ইনভলভড হয়েছে, তারা রিমঝিমের গানে হাততালি দিয়েছে, ওর সঙ্গে কেউ কেউ তো নেচেওছে। আমি দেখেছি। একটা অনুষ্ঠানের সেটাই তো উদ্দেশ্য, তাই না? সবাইকে এন্টারটেইন করা, আর সেটা হয়েছে, প্রত্যেকে ইনভলভড হয়েছে, এতে খারাপ তো কিছু নেই। আমরা কিন্তু এটা এক্সপেক্ট করি না। এনিওয়েজ, যা হওয়ার হয়ে গেছে। এটা লাস্ট রাউন্ড। এখানে যদি রিমঝিম ভালো করে পারফর্ম করতে না পারে, তাহলে কিন্তু আমি যে ডিসিশনটা নেব ভেবেছিলাম সেটা নিতেই বাধ্য হব। বসো বসো বসো, তো বসো।
ভালো ভালো খাবার বানিয়ে দেয়, আমাকে ঘুরতে নিয়ে যায়, আমাকে পড়াশোনায় হেল্প করে। আমার বাবাও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার বাবা আমাকে সবসময় টাইম দিতে পারে না, আর মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। তাই আমি আমার বাবার উপর একটু মাঝে মাঝে রেগেও যাই। বাট আমার যখন শরীর খারাপ হয় আমার বাবা আমাকে খুব কেয়ার করে, স্টোরি শোনায়। কিন্তু আমি আমার মাকেই খুব ভালোবাসি, আমার মায়ের চেয়ে ভালো আর কেউ নেই। আই লাভ ইউ মা। কি হলো রিমঝিম, চুপ করে আছো কেন? তুমি যে চিঠিটা তুলেছো তাতে কি লেখা আছে বলো। বাবা। নাইস, হোয়াট আ নাইস টপিক রিয়েলি। রিমঝিম বলো, তোমার বাবার সম্বন্ধে আমাদের সবাইকে বলো। মা আমায় বলতো বাবা অনেক দূরে চলে গেছে। যেদিন বাবা আসবে আমায় খুব ভালোবাসবে। আমি রোজ ভাবতাম বাবা আমার কাছে কবে আসবে। তারপর একদিন খড়ি মাসের সত্যি সত্যি আমার বাবার কাছে নিয়ে গেল। আমার বাবা আমায় তাও ভালোবাসলো না। বাবা খুব রাগ করে বলে বাবা নাকি বাবা নয়। বাবা, আমি জীবনে বহুবার ভুল করেছি, বহুবার। রিমঝিম যে স্নেহ ভালোবাসা ডিজার্ভ করে সেটা আমি ওকে দিতে পারিনি। সবসময় যে বাচ্চারা ভুল করে আর তাদের বাবা মারা শাসন করে তাদেরকে সঠিক পথে আনে, ব্যাপারটা সেরকম না। অনেক সময় বাবা মাদেরও ভুল হয়, তখন তাদের বাচ্চারা তাদেরকে শাসন করে সঠিক পথে আনে। রিমঝিম চেষ্টা করেছে আমাকে সঠিক পথে ফেরানোর। আজকে না হলে একদিন না একদিন আমি ভালো বাবা হয়ে উঠবই। সেদিন রিমঝিম প্রাউড ফিল করবে, সেদিন বাবা নিয়েও ঘন্টার পর ঘন্টা স্পিচ দিতে পারবে। আই প্রমিস ইউ রিমঝিম, আমি একদিন না একদিন ভালো বাবা হব। আই প্রমিস ইউ। আমি রিমঝিমকে জন্ম দিইনি ঠিকই, রিমঝিমের সাথে আমার নারীর কোনো সম্পর্ক নেই, কিন্তু ওর সাথে আমার আত্মার সম্পর্ক অনেক বেশি গভীর। আমার মামা আমাকে বুঝিয়েছে একজন মায়ের বেস্ট ফ্রেন্ড হয় তার মেয়ে। আমার এক জন্মদিনে রিমঝিম আমার কাছে আসে, আমি তখন বুঝতে পারিনি যে রিমঝিম আমার লাইফের বেস্ট গিফট হয়ে দাঁড়াবে, কিন্তু আমি এখন সেটা বুঝি। আমার মাম্মাম আমাদের ফ্যামিলিটাকে কমপ্লিট করেছে। আই লাভ ইউ মাম্মাম।